দর্শক সরাসরি ঢাকা ৮ আসনের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি। যেমনটি দেখছেন ঢাকা ৮ আসনের বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে কিন্তু বিএনপির যারা সমর্থক যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা কিন্তু দেখছি অনানুষ্ঠানিকভাবে কিন্তু খবর এসেছে মির্জা আব্বাস তিনি ঢাকা ৮ আসনে বিজয়ী হয়েছেন এবং সেই খবরকে ঘিরে যারা যারা মির্জা আব্বাসের যারা সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগেই আমরা যুক্ত ছিলাম মির্জা আব্বাসের যেই বাসভবন রয়েছে শাহজাহানপুরে, সেই বাসভবনের সামনে থেকে এবং সেখানে দেখছিলাম তার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু বিজয় উল্লাস করছেন এবং ঠিক এই মুহূর্তে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে যেমনটি দেখানোর চেষ্টা করছি অনেকেই কিন্তু এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং মির্জা আব্বাস এর যে বিজয়ের খবর সেই খবরকে ঘিরে বেশ উৎসবমুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। এই রাজধানীর এই বাগিচার যে বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে সেই কার্যালয় থেকে একটু দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং মির্জা আব্বাসের যে বিজয়ের খবর সেই খবরটি ছড়িয়ে পড়ার পরেই কিন্তু তার নেতাকর্মী যারা রয়েছেন তাদের মধ্যে উৎফুল্লতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা কথা বলার চেষ্টা করবো একজন সমর্থকের সাথে। যে আমি এবার প্রথম ভোটার হয়েছি, আমি তরুণ ভোটার হিসাবে এবার আমাদের জননেতা মির্জা আব্বাস সাহেবকে ভোট দিয়েছি এবং আমি ভোট দেওয়ার যে পরিবেশটা দেখেছি এটা খুব উৎসবমুখর পরিবেশ ছিল, খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ ছিল। দীর্ঘ সময় আগের যে পরিবেশ ছিল তার থেকে কয়েক হাজার গুণ ভালো ছিল। জি, আসলে বিজ্ঞানটা বলতে গেলে হচ্ছে এগুলা এক প্রকার গুজব বা এক ধরনের মিথ্যাচার বা কাদা ছোড়াছড়ি যেটা এক পক্ষ থেকে আসছিল আর কি, যেটা জামায়াত একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটি বি টিম সাজিয়ে তারা ফাঁকা মাঠে গোল করতে চাইছিল আর কি। সেটা বাংলার জনগণ মেনে নেয়নি। বিএনপি গণমানুষের দল সেটা আজকে 2026 তারিখ 12 ফেব্রুয়ারি সাধারণ মানুষ, এদেশের মানুষ সেটা প্রমাণ করে দিয়েছে ব্যালট পেপারের মাধ্যমে দানের শীর্ষে ভোট দিয়ে। দর্শক যেমনটি শুনছিলেন মির্জা আব্বাসের সমর্থক একজনের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম এবং তিনি কিন্তু বেশ উৎফুল্লতার সঙ্গে আসলে সেই প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। দর্শক যেমনটি বলছিলাম একটু কথা বলার চেষ্টা করবো আরো একজন প্রার্থীর সাথে। মির্জা আব্বাস সাহেব তো হয়েই গেল, এই ব্যাপারে আর কি বলবো? তার জন্য আপনারা চাপানির ব্যবস্থা করেন। অনুভূতি ভাই, এত রাত্রে বসে আছি, রাত্র 1টা বাজে, বুঝেন না অনুভূতি কি? এখনো সারাদিন পরিশ্রম করে এখনো শরীরে আমাদের ভরপুর এনার্জি আছে। আমরা বিজয়ও নিছি, আমাদের লোক বের হইলে আমরা ইনশাল্লাহ বাসা চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সারাদিন অনেক পরিশ্রম করছেন। আল্লাহ হাফেজ। দর্শক যেমনটি শুনছিলেন একজন সমর্থক মির্জা আব্বাসের একজন সমর্থকের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং জানার চেষ্টা করছিলাম মির্জা আব্বাসের যে বিজয় সেই বিজয়কে ঘিরে উৎসবমুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। তার যে বাসভবন রয়েছে শাহজাহানপুরের, সেই বাসভবনে আমরা কিছুক্ষণ আগেই সেখান থেকে আপনাদেরকে যুক্ত করছিলাম এবং এখন কিন্তু বিভাগীয় যে কমিশনারের কার্যালয় রয়েছে সেখান থেকে আপনাদেরকে যুক্ত করছি এবং ফলাফলের চূড়ান্ত যেই ফলাফল অর্থাৎ চূড়ান্ত যে ঘোষণা সেই ঘোষণার অপেক্ষায় কিন্তু অনেকেই এই বিভাগীয় কমিশনারের যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন এবং মাঝে মধ্যে কিন্তু বিজয় উল্লাসের যে চিত্র সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক এই ছিল আমার কাছে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ঢাকা ৮ আসনের বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে সর্বশেষ।